চর্যাপদের কবি। প্রাচীন বাংলা ভাষার চর্যাপদের মোট 50টি পদের 23 জন কবির নাম পাওয়া যায়। চর্যাপদে আরও একজন পদকর্তার নাম আছে, কিন্তু তার পদটি নেই। সেটি ধরলে চর্যার সংখ্যা 51 এবং কবি 24 জন। এখানে কবির নাম এবং কবিতার সংখ্যা দেওয়া হলো। 1, আর্যদেব বা আজদেব, তার কবিতার সংখ্যা হচ্ছে 1টি। 2, কঙ্কন বা কঙ্কনপা, কবিতার সংখ্যা 1টি। 3, কম্বলাম্বর বা কামলি, কবিতার সংখ্যা 1টি। 4, কান্নপা, যাকে কান্ন, কাহি, কাহিলা, কৃষ্ণচার্য, কৃষ্ণ বজ্রপাতে ইত্যাদি নামে আমরা জেনে থাকি, তার কবিতার সংখ্যা হচ্ছে 13টি, সবচেয়ে বেশি তিনি লিখেছেন। 5 নম্বরে আছে কুক্কুরিপা, তার কবিতার সংখ্যা 3টি। 6, গুন্ডুরিপা বা গুড্ডুরি, তার কবিতার সংখ্যা 1টি। 7, চাটিলপা বা চাটিল্য, তার কবিতার সংখ্যা 1টি। 8, জয়নন্দী বা জয়নন্দী, তার কবিতার সংখ্যা 1টি। 9, ডম্বিপা, কবিতার সংখ্যা 1টি। 10, ঢেঙ্গুনপা, কবিতার সংখ্যা 1টি। 11 নম্বর আছে তন্ত্রী বা তান্ত্রী, কবিতার সংখ্যা হচ্ছে 1টি। 12তে আছে তারক, কবিতার সংখ্যা 1টি। 13তে আছে দারিক বা দ্বারক, কবিতার সংখ্যা 1। 14, ধামপা বা ধম্মপা, কবিতার সংখ্যা 1। 15, বিরূপাপা বা বিরূপা বা বিরুয়া, তার কবিতার সংখ্যা 1। 16তে আছে বিনাপা, কবিতার সংখ্যা 1টি। 17 নম্বর হচ্ছে ভদ্রপা বা ভাদে, কবিতার সংখ্যা 1টি। 18তে আছে ভুসুকুপা বা ভুসুকু, তার কবিতার সংখ্যা 8টি। কান্নপার পরে তিনি সবচেয়ে বেশি কবিতা লিখেছেন। 19 নম্বরে আছে মহিধরপা বা যাকে আমরা মহিয়া, মহিন্দা, মহিতা ইত্যাদি নামে জেনে থাকি, তার কবিতার সংখ্যাও 1টি। 20 নম্বরে আছে লুইপা বা লুইপা, তার কবিতার সংখ্যা 2টি। 21 নম্বরে আছে লারিডম্বি, তার একটি পদের উল্লেখ আছে, তবে পদটি নেই। 22 নম্বরে আছে সবরপা বা সবর, তার কবিতার সংখ্যা 2টি। 23 নম্বরে আছে শান্তিপা বা শান্তি, তার কবিতার সংখ্যা 2টি। এবং 24 নম্বরে আছে সরহপা বা সরহ, তার কবিতার সংখ্যা 4টি। চর্যাপদের সবচেয়ে বেশি পদ আছে কান্নপার, সংখ্যায় 13টি। তাছাড়া ভুসুকুর 8, সরহের 4, লুই, শান্তি, সবরের 2টি করে এবং অন্যদের 1টি করে পদ বিদ্যমান। অনেকের মতে আদি চর্যাকার লুইপা। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার সবরিপা এবং আধুনিকতম সরহপা অথবা ভুসুকুপা। কান্নপা। চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী কান্নপা। তার 13টি পদ চর্যাপদ গ্রন্থে গৃহীত হয়েছে। এই সংখ্যাধিক্যের পরিপ্রেক্ষিতে তাকে কবি ও সিদ্ধাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা যায়। কানুপা, কৃষ্ণপাত ইত্যাদি নামেও তিনি পরিচিত। বিভিন্ন পদে কান্ন, কান্নু, কান্নি, কাহিলা, কাহিল্য প্রভৃতি ভণিতা লক্ষ্য করা যায়। খ্রিস্টীয় 8ম শতকে কানুপার আবির্ভাব হয়েছিল বলে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন। কানুপার বাড়ি ছিল উড়িষ্যায়, তিনি সোমপুর বিহারে বাস করতেন। ভুসুকুপা। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা। তার রচিত 8টি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে। নানা কিংবদন্তি বিচারে ভুসুকু নামটিকে ছদ্মনাম বলেই মনে করা হয়। তার প্রকৃত নাম শান্তিদেব। তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গভাবে অবস্থান করেন। সেজন্য ভুক্তির ভু, সুপ্তির সু এবং কুটিরের কু, এই 3 আদ্যক্ষর যোগে তাকে ভুসুকু বলে পরিহাস করা হতো। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে শান্তিদেব ভুসুকু 7 শতকের দ্বিতীয়ার্ধে বর্তমান ছিলেন। রাহুল সংকীর্তায়নের মতে তুসুকুর জীবৎকালের শেষ সীমা 800 খ্রিস্টাব্দ। ধর্মপালের রাজত্বকালে 770 থেকে 806 খ্রিস্টাব্দ। ভুসুকু জীবিত ছিলেন। তিনি রাউত বা অশ্বারোহী সৈনিক ছিলেন। পরে ভিক্ষু ও সিদ্ধা হন। তবে অনেকে এ শান্তিদেব ভুসুকু ও চর্যা রচয়িতা ভুসুকুকে পৃথক ব্যক্তি বলে অনুমান করেছেন। কারো কারো অনুমান চর্যার ভুসুকুর সময় 11 শতকের মধ্যভাগ। লুইপা। সাধারণত লুইপাকে আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়, কিন্তু ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ও রাহুল সংকীর্তায়ন তাকে প্রথম বলে স্বীকার করেন না। লুইপা বাঙালি বলে অনুমিত,
উড়িষ্যায় তার জন্মস্থান বলে কারো কারো ধারণা। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ উল্লেখ করেছেন, তারানাথের মতে লুই বাংলাদেশের গঙ্গার ধারে বাস করতেন। তিনি প্রথম জীবনে উদ্যানের বা সোয়াতের রাজার কায়স্থ বা লেখক ছিলেন। সবরপা সবরপা ছিলেন বাঙালি এবং তিনি ছিলেন ব্যাধ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা 680 থেকে 732 সালে বর্তমান ছিলেন। রাহুল সংকীর্তনের মতে সবরপা ছিলেন বিক্রমশিলা নিবাসী, কুলে ক্ষত্রিয় এবং অন্যতম সিদ্ধা। তিনি 880 সালের দিকে বর্তমান ছিলেন। বিরূপাপা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মনে করেন, জালন্ধরিপার শিষ্য বিরূপ ছিলেন বাঙালি। তার জন্মস্থান দেবপালের রাজ্য ত্রিপুরায়। তার শিষ্য ডম্বিপা বিরূপ 8 শতকে বর্তমান ছিলেন। রাহুল সংকীর্তনের মতে বিরূপাপা ভিক্ষুরূপে সোমপুরী বিহারী বাস করতেন। তিনি দেবপালের রাজত্বকালে জীবিত ছিলেন। ডম্বিপা ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে ডম্বিপা ত্রিপুরা বা মগধের রাজা ছিলেন। তার গুরু ছিলেন বিরূপাপা। ডম্বিপার জীবৎকাল 790 থেকে 890 খ্রিস্টাব্দ। রাহুল সংকীর্তনের মতে ডম্বিপার জীবৎকালের শেষ সীমা দেবপালের রাজত্বকালে 806 থেকে 49 1240 খ্রিস্টাব্দ অবধি পর্যন্ত।